2026 সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউনিক এবং নতুনত্ব কন্টেন্ট আপলোড করতে হবে। এবার থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য বা অলরেডি যাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, কারণ ইউটিউবে যদি ইউনিক কন্টেন্ট তৈরি করতে না পারেন বা নতুনত্ব কন্টেন্ট তৈরি করতে না পারেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে। অথবা যারা নতুন ক্রিয়েটর এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, যদি এই পলিসির আন্ডারে যদি আপনার চ্যানেলটা পড়ে যায়, তাহলে কিন্তু কখনোই আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। আমার সাইডে দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেছে রিপিটেটিভ কনটেন্টের কারণে। এই পলিসিটা বর্তমান সময় দেখতে পাচ্ছি প্রায় ইউটিউব চ্যানেলের সাথেই হচ্ছে এবং মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে মনিটাইজেশন এখনো করতে পারেননি, 2026 সালে মনিটাইজেশন করবেন। অথবা যাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন রয়েছে, অবশ্যই আপনাদের এই পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে, না হলে যেকোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। দেখুন, এই রিপিটেটিভ কনটেন্ট কিন্তু সেই সকল চ্যানেলে এসে থাকে যে সকল চ্যানেলে ইউনিক এবং নতুনত্ব কনটেন্ট আপলোড করা হয় না। আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব যে কোন ধরনের ভুল করলে এরকম ভাবে আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। অথবা যাদের চ্যানেলগুলো এখনো মনিটাইজেশন হয়নি, মানে এক কথায় 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেননি বা 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারেননি, 2026 সালে হয়তো বা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এই ভুলটা যদি আপনাদের চ্যানেলের ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। সেই সকল চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। এই যে আপনি কষ্ট করে 6 মাস 1 বছর ধরে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছেন অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করছেন, এই সময়টাই কিন্তু নষ্ট হবে। এজন্য অবশ্যই এই সকল বিষয়গুলো মেইনটেইন করে তারপর ইউটিউবে কনটেন্ট তৈরি করতে হবে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি এই রিপিটেটিভ কনটেন্টটা কি বা কোন ধরনের ভুল করলে আমাদের চ্যানেলে এই রিপিটেটিভ কনটেন্টটা আসতে পারে। দেখুন, প্রথমত রিপিটেটিভ হচ্ছে একই বিষয় বারবার রিপিট করা বা একই বিষয় বারবার তুলে ধরা, এটাই হচ্ছে রিপিটেটিভ। দেখুন, বর্তমান সময় সম্পূর্ণ আপনি নিজের কনটেন্ট তৈরি করেন, তারপরেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট আসতে পারে সামান্য কিছু ভুলের কারণে। আমি আপনাদেরকে এক করে সকল বিষয়গুলো জানিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। প্রথমত, আপনাদের ইউটিউব চ্যানেলে যে কনটেন্টগুলো আপনি আপলোড করছেন, সেই সকল কনটেন্টগুলো একই বিষয় বা একই টপিকে। এই কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট আসতে পারে। মানে বর্তমান সময় দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন সবগুলো একই টপিকে বা একই রকম ভিডিও বারবার আপলোড করছেন। এই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে রিপিটেটিভ চলে আসবে। ধরেন আজকে একটা ভিডিও আপনি তৈরি করলেন যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। এখন এই বিষয়ে আপনার ভালো পরিমাণ ভিউজ চলে এসেছে। এখন কালকে আপনি আবার এই বিষয়ে ভিডিও দিচ্ছেন। আপনি ঠিক পরের দিন আবার ঠিক সেম বিষয়ে ভিডিও দিচ্ছেন। এইরকম ভাবে যারা একই টপিকে বারবার ভিডিও তৈরি করে ফেলছেন বা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। দ্বিতীয়ত হচ্ছে একই ভিডিও বারবার আপলোড করা। মানে একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটা একবার, দুইবার, তিনবার এরকম ভাবে আপলোড করে ফেলেছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে। এজন্য যে কনটেন্ট আপনি তৈরি করেছেন, ওই কনটেন্টটা একবারই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। দ্বিতীয়বার আপলোড করলে কিন্তু এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে। এই দুইটা ভুল কখনোই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিতরে করা যাবে না। তৃতীয় নম্বরে যে ভুলটা করার কারণে এরকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কনটেন্ট আসতে পারে, সেটা হচ্ছে টাইটেলের কারণে। মানে যে টাইটেলটা আমরা ভিডিওতে ব্যবহার করে থাকি, এই টাইটেলটা যদি অনেকগুলো ভিডিওতে একই রকম হয়ে থাকে, মানে 10টা ভিডিও আপলোড করেছেন, 10টা ভিডিওতেই একই টাইটেল বা একই রকমের টাইটেল, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে। এজন্য অবশ্যই নতুন টাইটেল তৈরি করতে হবে। নতুন টাইটেল তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। একই রকম টাইটেল ব্যবহার করে ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে মনিটাইজেশন চলে যেতে পারে। 4 নম্বরে যে ভুলটা করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে রিপিটেটিভ এসে থাকে, সেটা হচ্ছে থাম্বনেলের কারণে। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর কি করে থাকে, একই রকম থাম্বনেল অনেকগুলো ভিডিওতে ব্যবহার করে থাকে। মানে একটা থাম্বনেল তৈরি করেছে, সেই ভিডিওটা পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে তাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করছে বা প্রত্যেকটা ভিডিওতে একই রকম বা একই কালারের থাম্বনেল ব্যবহার করছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে কিন্তু রিপিটেটিভ চলে আসবে। মানে বর্তমান সময়ে আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো সেম হওয়া যাবে না। যদি সেম হয়ে যায় বা কনটেন্টের ভিতরে সেম হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু এই রিপিটেটিভ কনটেন্টের কারণে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। আবার ঠিক সেম ভাবে বর্তমান সময়ে যারা এআই দিয়ে কনটেন্ট তৈরি করছেন, মানে সবগুলো একই স্টোরি দিয়ে কনটেন্ট তৈরি করেছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে মনিটাইজেশন চলে যাবে। এজন্য অবশ্যই নতুন স্টোরি তৈরি করতে হবে, নতুন কনটেন্ট তৈরি করতে হবে। তারপর সেই সকল কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করতে হবে। তাছাড়া একই স্টোরি দিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেললে এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চলে যেতে পারে। তারপরে যে ভুলটা করলে বর্তমান সময়ে এরকম ভাবে মনিটাইজেশন চলে যেতে পারে, সেটা হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড মিউজিকে শর্ট ভিডিও আপলোড করা। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর কি করে থাকে, প্রত্যেকটা শর্ট ভিডিওতে একই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করে ফেলেছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। অবশ্যই আপনাদের আলাদা ভিডিওর জন্য কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে হবে।
এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি ভয়েস ওভার দিচ্ছেন, ভয়েস ওভারের সাথে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারবেন। তাছাড়া সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে দিয়েছেন, প্রত্যেকটা ভিডিওতে একই রকম। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সকল চ্যানেলে এরকমভাবে যেকোনো সময় কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। অথবা যাদের চ্যানেলগুলো এখনো মনিটাইজেশন হয়নি, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো এই কয়েকটা ভুল যদি বর্তমান সময়ে আপনি এড়িয়ে চলতে পারেন, তাহলে সহজে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তাছাড়া এই ধরনের ভুল যদি করে ফেলেন আপনাদের চ্যানেলের ভিতরে, সেই সকল ভিডিওগুলো ডিলিট করেন অথবা সেগুলো চেঞ্জ করে দেন। তারপরে যে YouTube এ মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তাহলে মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব স্ট্যাটিস্টিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।